এখন আমি অনেক কিছু বুঝতে শিখেছি, যদিও কিছু সময় আগে পর্যন্ত আমি নিজের অনুভূতিগুলোকে সঠিকভাবে জানতাম না। মাঝে মাঝে মনে হয় আমরা যেভাবে নিজের মনের কথা বোঝাতে চাই, সেই ভাবনা ও অনুভূতিগুলো প্রকাশ করতে চাই, তেমন কোনো শব্দই পাওয়া যায় না। জীবনের কিছু অভিজ্ঞতা, কিছু ক্ষত আমাদের অনেক বেশি কিছু শেখায়, তবে তাদের সাথে বসে দীর্ঘ সময় কাটানো অসম্ভব হয়ে পড়ে। পৃথিবীটা হয়তো অনেক কিছুই আমাদেরকে দিতে পারে, কিন্তু কখনো কখনো নিজের কাছ থেকে, নিজের অনুভূতি থেকেই সবচেয়ে বেশি দরকারি কিছু শেখার সুযোগ পাওয়া যায়। বিশ্বটা আমাদের জানায় অনেক কিছুই আমাদের নাগালের বাইরে, কিন্তু সেগুলো আমাদের জীবনে আসা সত্যিকারের শিখন প্রক্রিয়া হয় না। নিজেদের আঙ্গিকে চলে আসার আগে আমরা অনেক সময় অন্যদের চোখে নিজেদের দেখতে চাই, কিন্তু একদিন যখন নিজের সঙ্গে বসে ভাবি, তখন বুঝতে পারি বাস্তব শান্তি ততটুকুই যা আমরা আমাদের ভিতরের শান্তি থেকে খুঁজে পাই। জীবন হুট করেই পাল্টায়, কখনো কখনো আমাদের সবকিছু হারিয়ে যায়, কিন্তু তারপরও যদি মনের কোনো শক্তি থাকে, তখন কিন্তু নতুন করে সবকিছু শুরু করার সাহস আসে। বিষণ্ণতার মাঝে মনে হয় যেন আমি একা, নিঃস্ব। তবে যখন আমার মনের গভীরে গিয়ে তাকাই, তখন দেখতে পাই আমি একা নই। যে কোনো কষ্টের মধ্যে সেই শক্তি রয়েছে যা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। সময়ের সাথে সাথে নিজের সত্যিকারের অনুভূতিগুলোকে জানার চেষ্টায় যতটা সময় ব্যয় করি, ততটা শান্তি ফিরে আসে। জীবন এমন এক যাত্রা যেখানে আপনাকে নিজের সঙ্গে হতে হয়, নিজের দুঃখ সুখ আর অসাধারণ মুহূর্তগুলোকে ভালোবাসতে হয়। আজ আমি জানি জীবনের সব কষ্ট ও উত্তরণের পথ শেষ পর্যন্ত সেই এক জায়গায় পৌঁছায়, যেখানে আমি নিজেই আমার জীবনের একমাত্র প্রিয় সঙ্গী হয়ে উঠি। এই অনুভূতিগুলো একদম গভীর এবং অনুভবের কথা, যা মানুষ সহজে প্রকাশ করতে পারে না। আসলে আমি আমার জীবনে এমন একটা পরিস্থিতিতে আছি যা কখনো কাউকে বোঝানোর মতন বা বলার মতন না। কখনো এমন কাউকে দেখলাম না যে কিনা আমাকে আমার মতন করে ভালোবাসবে, আমাকে আমার মতন করে চাইবে। আমার জন্য কাউকে কখনো কাঁদতেও দেখিনি। অবশ্য কোনো একদিন আমার জন্য একজনকে চোখের পানি ফেলতে দেখেছিলাম। সেদিন ভেবেছিলাম সে সত্যি হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা, তার চোখের পানিটা সবই মিথ্যে ছিল। আজ অনেক ক্লান্ত আমি। এই অল্প বয়সে আমি থেমে গেছি। আমার সামনে আগানোর কোনো কিছুই নেই। আজকাল মানুষকে বিশ্বাস করতে অনেক ভয় লাগে, কারণ রূপ বদলাতে একটা সেকেন্ডও লাগে না। কিভাবে পারে তারা? কই, আমি তো পারি না। সব শেষে আমার একটা কথাই, অবশ্যই আমি চরিত্রহীন, না হলে তোমাকে ভালোবাসলাম কি করে? কোনো ভালো ব্যক্তিত্বের নারী কি তোমার মতন কাপুরুষকে ভালোবাসতে পারে?